নমস্কার বন্ধুরা, পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে আর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন। আগে যারা পুরনো হাতে লেখা বা ম্যানুয়াল যারা কাস্ট সার্টিফিকেট যারা পেয়েছিলেন, তারা নতুন করে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে। তারা আবেদন করে নিজে থেকেই ঘরে বসে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন। এখন যারা আবেদন করছেন অনলাইন, তারা কিন্তু একটা কম্পিউটারাইজড অর্থাৎ কম্পিউটার প্রিন্টেড কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এসসি এসটি ওবিসির। কিন্তু আপনাকে আর অফিসে গিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আগে যারা পেয়েছেন, এক কথায় পুরনো যারা পেয়েছেন, তারা কিন্তু অনলাইনে আবেদন করলেই ঘরে বসে আপনি ডাউনলোড করতে পারবেন। এবার আমি কি করব, আপনি চলে দেখুন, আপনাকে দেখে দিচ্ছি আমি কাস্ট সার্টিফিকেট www.gov.in এখানে আসার পরে এই জায়গায় দেখুন ব্যাকলগ সার্টিফিকেট। আপনি এই জায়গায় এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তারপর লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনি আবেদন করার পর আপনারটা হয়েছে কিনা, অ্যাপ্রুভ করেছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনি আবেদন করে দেখেন ফট করে কোথাও আপনার ভুল হয়েছে, সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো প্রথমত আপনাকে এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট আপনি এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনি এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিবেন, যেটা আপনার কাছে আছে সেটা আপনি দেখে দেখে বসিয়ে দিবেন। যেটা আপনার সার্টিফিকেটের বাঁদিকে দেখবেন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেওয়া রয়েছে হাতে লেখা, সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। যেমন আপনাকে দেখানোর জন্য আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনি ক্লিক করে দিলেন, আবার আমি যদি কাস্ট সার্টিফিকেট ক্লিক করে দিই, তো কাস্ট সার্টিফিকেটের কবে ইস্যু হয়েছে সেটা আপনি দেখার জন্য আপনি এখানে এই দেখুন একদম নিচে দেখুন কাস্ট সার্টিফিকেট লিখে চেক সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে এই জায়গাটায় ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে কবে ইস্যু হয়েছে সেটা আপনার সার্টিফিকেট দেখে লিখবেন এখানে কোন সালটা। এরপর আপনি এখানে কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে সার্চের নিচে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন কবে আপনার ডেটটা ইস্যু হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজে কিন্তু সার্টিফিকেটটা আপনি এখানে দেখতে পারবেন। আর এই সার্টিফিকেটটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, ডিজিটাল এবং ম্যানুয়াল দুটোই দেওয়া রয়েছে, এবং কবে ইস্যু হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, বা এখানেও কিন্তু ডান দিকে দেখুন লিখে রয়েছে, ঠিক আছে? তো সেটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, দুটো আমি বসিয়ে দিলাম, ভুল করে দেওয়া হবে না, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি SDO বালুরঘাট। এরপরে কাস্ট কি কাস্ট, এসসি এসটি না ওবিসি, না ওবিসি বি না বি, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে এসসি দিয়ে দিলাম। এরপরে কি কাস্ট, জাতিক সাবকাস্ট কি, তো আমি রাজবংশী এখানে বসিয়ে দিলাম। এরপরে রিলিজন কি, আপনার ধর্ম, এটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার ফুল নেম, বাবার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন। থানার নাম এখানে বসিয়ে দেবেন, সাব ডিভিশন এখান থেকে বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম এখান থেকে বসিয়ে দেবেন। এখানে আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না ব্লকে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এই ভিলেজের নাম এখানে বসিয়ে দিবেন, পিনকোড বসিয়ে দিবেন। এখানে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন, যেটা আপনার জেপিজি হতে হবে 100 কেবির মধ্যে। আর এখান থেকে আপনার ফটো আপলোড করে সেটা আপনাকে হতে হবে 50 কেবির মধ্যে জেপিজি হতে হবে। তো আমি একটু বন্ধুরা ফটোটা ফিল আপ করে দিচ্ছি, তারপরে আপনাকে একটু দেখে দিচ্ছি, ঠিক আছে? তো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে এবার সাবমিটে ক্লিক করে দেবো। উপরে প্রসেসিং চলছে। তো কখনো কখনো বন্ধুরা মানে ফেলড হয়ে যায়, আবার আপনাকে নতুন করে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে দেখুন দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি ডিজিটাইজ সার্টিফিকেট। তো এখানে বলছে দেখুন ইউ হ্যাভ অলরেডি ডিজিটাল সার্টিফিকেট, ইউর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ইজ। তো আপনাকে এখানে নাম্বার বন্ধুরা শো করছে, তো অবশ্যই কিন্তু বন্ধু নাম্বারটা প্লিজ কন্ট্যাক্ট বিডিও এসডিও অফিস। তো আপনি অবশ্যই নাম্বারটা নিয়ে আপনাকে বিডিও এসডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে বলছে এবং আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে বলছে। তো অলরেডি আমার রয়েছে, তাই এখানে আমার আর দেখাচ্ছে না। তো যদি কারো নিয়ে নাই, তো সঙ্গে সঙ্গে এখানে আপনাকে একটা রেফারেন্স নাম্বার আপনাকে দিয়ে দিবে। রেফারেন্স নাম্বার দিয়ে দিলে আপনি বুঝবেন যে আপনার সার্টিফিকেটটা ডিজিটাইজড হয়নি। তো সেক্ষেত্রে আপনি একটা
ডিজিটাল নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা আপনি কিন্তু ওয়েট করবেন, কিছুদিন পর ওয়েট করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তো তাহলে এখানে আপনাকে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। তারপর আপনার নাম, ফুল নেম আপনি এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু হাতে লেখা সার্টিফিকেট ছিল। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে দেবেন। তো দেখুন এন্টার্ড ইনভ্যালিড ডিটেলস বলছে, মানে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে অফিস থেকে নিয়ে আসতে হবে, ওরা আপনাকে অফিস থেকে ইস্যু করে দেবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে কাস্ট সার্টিফিকেট পেতে পারবেন।